ধন্যবাদ বন্ধুরা। নিশ্চয়ই ভালো আছো। তো আমি যেটা করছি আজকে দেখো, এটা হচ্ছে বট এবং অশ্বত্থ গাছ। এটা কুড়িয়ে পেয়েছিলাম রাস্তার ধারে, মানে কি বলবো, একটা পাঁচিলের ধারে হয়েছিল, ওই ফেলে দেওয়ার মতোই ওটাকে নিয়েছিলাম হাতে। আর বট গাছটাও ঠিক ওই রকম অবস্থায় পড়েছিল, ধারে, একদম ড্রেনের ধারে। তো সেই অশ্বত্থ এবং বট আমার পরিকল্পনা দেখি না, দুটো গাছ তো পেলাম একসঙ্গে। তবে এক কাজ করে এদেরকে একটা একসঙ্গে বসাই, দেখি না কেমন হয়। তো বট গাছটা ছাগলে বোধহয় খেয়েছিল, তার জন্যে দুটো শাখা হয়ে গিয়েছিলো। আমি শাখাগুলো কাটিনি, ওই অবস্থাতে আমি কিন্তু এদেরকে টবের মধ্যে প্রতিস্থাপিত করেছিলাম। তখন কতটুকু বড় জোর 2 থেকে 2.5 ইঞ্চির মতন লম্বা ছিল গাছগুলো। নিয়ে তারপর আমি এদেরকে টবটা এসে বসালাম। এই তো বয়স কত হবে, 10 মাসও হয়নি। তো এদের এইভাবে কি সুন্দর বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি, দেখার মতো। এবং বুঝতে পারছো, মনে হচ্ছে যে দুটো বট আর একটা অশ্বত্থ, মানে পাকুড়ও বলতে পারো গাছটাকে। আমরা অনেক সময় পাকুড় বলি, কেউ নাকুড়ও বলি। নাকুড়ের পাতাটা একটু লম্বা হয়, ডগাটা, তো এটা আমরা অশ্বত্থ বা পাকুড় বলি। তো যাই হোক, এবার গাছটার গোড়াতে অনেক আগাছা হয়ে গেছে। আগাছাটা তুলে ফেলি, কারণ আমি কিন্তু মনে করি গাছের মধ্যে আগাছা থাকলে কিন্তু গাছের উপকারিতা আসে। কেননা গাছে যে সূর্যালোকটা সরাসরি গাছের গোড়ায় আসতে পারে না। তীব্র সূর্যালোক যেই আমাদের যাচ্ছিল, যা গেল 45-46 ডিগ্রি তাপমাত্রা, প্রখর তাপ। তো সেই জল দেওয়ার ফলে কি হচ্ছিল, যেগুলো ঘাস টাস হয়নি সেগুলো দেখছিলাম যে মানে 2-3 ঘন্টার মধ্যে ড্রাই হয়ে যাচ্ছিল। কিন্তু যেগুলো ঘাস ছিল, আগাছা ছিল, সেগুলো কিন্তু ভিজে ভিজে থাকতো। এটাই উপকারিতা, অর্থাৎ গাছটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে এবং গাছের যে পদ্ধতিটা বেঁচে থাকার, তাতে সাহায্য করে। এবার আমি কী করবো, গাছটাকে আমি টব থেকে তুলব। গাছটাকে নয়, দুটো গাছ। তো তোলার একটু আগে আমি একটু মানে স্টিলের প্লেট, এটা দিয়ে একটু সাইডটাকে খুঁচে নিচ্ছি। সাইডটাকে খুঁচে নিলে কী হবে, চট করে আমার গাছটা মাটি সহ উঠে পড়বে টবটা থেকে। এমনিতে তো টেনে তোলা যাবে না, কঠিন অবস্থা, খুব হার্ড হয়ে আছে। তাও নিচের শিকড় আগে কেটে দিয়েছি আমি, টবের নিচে যে শিকড়গুলো হয়েছিল। উফ, রীতিমতো কষ্টকর। টবটা না ভাঙে, কারণ টব তো সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, উঠে গেছে। হ্যাঁ, নড়ে গেছে, মানে উঠে গেছে। একটু ঘুরিয়ে নিই। একটু ঘুরিয়ে নিলে কী হবে না, চারিদিকটা একটু ঘষা পেয়ে যাবে, মাটিগুলো চট করে উঠবে। এটা উঠে যাচ্ছে, দেখো কত সহজে। মানে প্রথমে কষ্ট হলো, তারপরে কিন্তু সহজেই আমি কিন্তু বিচ্ছিন্ন করতে পারলাম টব থেকে। দেখো, হ্যাঁ, আলতোভাবে তুলে নিই, আলতোভাবে তোলাটা সহজ হয়। হ্যাঁ, ব্যাস, একদম টবের ভিতরের কী সুন্দর ছাঁচটা উঠে এসছে, দেখো। এরপর আমি যেটা করব, এই যে নিচের যে গুচ্ছ শিকড়গুলো রয়েছে এই এবং মাটিটা, সেটা কিন্তু ফুললি কেটে দেবো। ফুললি আমি কেটে ফেলবো, দেখো, একদম কেটে ফেলছি। ওই যে শিকড়গুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো, এগুলো কোনো দাম নেই, এগুলো আবার বেরিয়ে যাবে। ও কাটলে ওগুলো আবার বেরিয়ে যাবে, কারণ খাবার থাকবে টবটায় প্রচুর। যে মাটিটা আমি দেবো, সেই দেখাবো সেটা কী কী দেওয়া থাকে। তো সেটা দেওয়ার ফলে গাছটা তর করে বাড়বে, সবুজ হয়ে যাবে, আবার প্রচুর পাতা মেলবে, আর আমার উদ্দেশ্য সফল হবে। তো দেখো, কিছু কিছু শিকড় তো কাটা যাবেই, কিছু করার নেই। শিকড় কাটা যাবে, হয়তো মূল শিকড় কেটে দিয়েছি অলরেডি আগেই, আবার একবার চেষ্টা করব কাটার। কারণ মূল শিকড় বা শাখা শিকড় যদি কেটে দেওয়া হয়, তাতে গাছের কোনো ক্ষতি হয় না, গাছ ঠিক বাড়ে যদি খাবার থাকে। দেখো, মূল শিকড় একটা কেটে ফেললাম অলরেডি, কেটে ফেললাম। এটা খুব ধারালো, ভীষণ ধারালো। এবং দেখো গাছটা কত মাটি ছিল টবটায়, মানে গাছটার গোড়াতে কত মাটি ছিল, কত পাতলা হয়ে গেল, একদম পাতলা হয়ে গেল একেবারে। দেখো, কত ওয়েটটা আমি একটা হাতে তুলতে পারছিলাম না, এখন কিন্তু সহজেই উঠে যাচ্ছে। একদম মাটি কমে গেছে, জাস্ট ওকে আমি ইচ্ছে করে কমালাম, কারণ ওকে আবার তো খাবার দিয়ে মাটি দিচ্ছি।
আর গাছগুলোকে আমি কিন্তু বিচ্ছিন্ন করব না। এই যে অশ্বত্থ এবং বট যেটা রয়েছে, এটা আমি বিচ্ছিন্ন করব না। আমি দেখতে চাই যে এদের দুটো গাছকে কীভাবে বাড়ছে আর কি, আরও কীভাবে বাড়ে, এবং এদেরকে ডিজাইন করার ইচ্ছা আছে একটা, পরে সেটা বলবো। দুটো ডাল থেকে ঝুড়ি নামাবো, ঝুড়ি নামিয়ে বটের আর কি, বট গাছটার ঝুড়ি নামাবো সাইড থেকে, আর পাকুড় গাছটাকে একটা রাউন্ড শেপ দেবো। তো দেখো, এমন মনে হচ্ছে যে বট গাছ দুটো, কিন্তু তা নয়, বট গাছ কিন্তু একটা। ওই যে আগেই বলেছি, যে বললাম যে গাছটা ছাগলে খেয়ে নেওয়ার ফলে গাছটার শাখা মেলে দিয়েছিল, দুটো ছোটো ছোটো শাখা আসছে, আজকে কত বড় হয়ে গেছে দেখো, এই 8-9 মাসেই। এই যে এই শিকড়টা কেটেছি, আর দরকার হবে না কাটার। এরপর আমি এদেরকে প্রতিস্থাপিত করব এই টবটাতেই। তো প্রতিস্থাপিত করার আগে যে দেখো প্রসেসটা, হ্যাঁ, প্রতিটি টবে দেখবে একটা করে নিচেতে হোল থাকে, নিচে থাকে, সাইডেও থাকে। এই হোলটাতে আমরা কেউ নেট দিই, মানে নাইলন নেট পাওয়া যায়। আমার নেটটা শেষ হয়ে গেছে, তো আমি এখন এই মুহূর্তে দেবো টব ভাঙা। টব ভেঙে গেছে, সেই টবের একটা কোণ ছাড়িয়ে নিয়ে একটুখানি অংশকে আমি জাস্ট এই ফুটোটার মধ্যে আটকে দেবো, যাতে সরাসরি সার মাটিগুলো বেরিয়ে না যেতে পারে, জলটা বেরিয়ে যাবে। তো ওই জন্যে ফুটোটায় আমরা খোলামকুচি, এটা একটু খোলামকুচি ধরনেরই, তো সেই খোলামকুচি বা নেট আমরা ব্যবহার করতে পারি। এটাকে দিয়ে দেবো তলটা, হ্যাঁ দিয়ে দিলাম। এরপর ওটার সাইডে 2-4টে দিয়ে দিলাম, যাতে ওই চাপে রাখে আর কি। এরপর মাটি দেবো। এই যে মাটিটা, এই মাটিটা বলি, মাটিটা তোমাদের না বললে হবে না। তো গাছটাকে তার আগে দেখে নিই কীভাবে বসাবো। ওইভাবেও কিন্তু গাছটাকে বসাবো, এরকমভাবেই। এবার দেখি মাটিটা দেখাচ্ছি। দেখো, এই যে মাটিটা করেছি, এই মাটিটার মধ্যে আছে কোকোপিট, ভার্মি কম্পোস্ট আছে, নিম খোল, আর 30% বালি, 20% মোটা কাঁকড়। হ্যাঁ, মানে রাজমিস্ত্রিরা চালে যে বালিটাকে, বাড়ি প্লাস্টারের জন্য, সেই মোটা বালিটা, মোটা কাঁকড়টা। আর কিছু নিম খোল দেওয়া আছে বললাম, আর সেই সঙ্গে দেওয়া আছে ফ্যাঙ্গাসাইড। এটা ফ্যাঙ্গাসাইড, 2 চামচ ফ্যাঙ্গাসাইড দেওয়া আছে মাটিটার মধ্যে। কেন? ফ্যাঙ্গাসাইড এমনই একটা জিনিস যে মাটির মধ্যে যদি কোনো রকম জীবাণু থাকে বা বালির মধ্যে, সেটাকে ধ্বংস করে দেবে, গাছের বৃদ্ধিতে সহায়ক। এরপর আমি দেখো তোমাদের গাছটা কীভাবে, মানে মাটিটা আমি দিচ্ছি টবে। হ্যাঁ, অলরেডি খোলামকুচি দেওয়া আছে, এবার মাটিটা দিচ্ছি। দেখো, হ্যাঁ, মোটামুটি যা গর্ত, তাতে 2.5 মুঠো বা 3 মুঠো লাগতেও পারে মাটি। হ্যাঁ, 1 মুঠো দিলাম, আর 1 মুঠো দিয়ে দিই। তাতে দেখলে না, আর একটু লাগবে, আর একটু লাগছে। হ্যাঁ, ব্যাস 2.5 মুঠোই বলা যায়, 2.5 মুঠো দিলাম। তো এরপর আমি কিন্তু গাছটাকে বসিয়ে দেখে নিই যে কতটা গাছটা বসছে। হ্যাঁ, কারণ মাটিটা তো কিছুটা বসে যাবে, ব্যাস গাছটা কিন্তু যতটা দেখছি এতটা থাকবে, আর একটু যখন জল দেওয়া হবে না, তখন আরেকটু বসে যাবে গাছটা, কারণ মাটিটা জাম ধরে যাবে, মানে যে গ্যাপিংটা থাকবে, এয়ার গ্যাপিং, সেটা তো বসে যাবে। এবার মাটিটা সাইডে দিয়ে দিচ্ছি। দেখো, গাছটা বসানো হয়ে গেছে, এবার মাটি দিচ্ছি। এই মাটি দেওয়ার ফলে মানে কী হবে না, যে মাঝে মাঝে আমি কিন্তু দেখছি তোমার বাঁ হাতটা মাঝে মাঝে কী করছে, যে দেখো এটা করছে, এই জন্য এটা করলাম যে গাছটার নিচে পোর্শন পর্যন্ত মাটিটা ঢুকে গেল। এটা কিন্তু যারা মানে গাছ রীতিমতো লাগায়, তারা কিন্তু টবে আর কি, তো তারা এটা করে থাকেন। তো এভাবে দিয়ে দিলাম মাটি। আর একটু যেটা কাজ, এই মাটিটা ঢুকিয়ে দিতে হবে তল পর্যন্ত। তার জন্যে খোঁচা কাঠিটা, এটা খোঁচা কাঠি বলতে পারি। তো এটা আমারই হাতে তৈরি করা একটা বাঁশের বাতাটাকে একটু ছোট্ট করে, মানে 6 ইঞ্চি বা 7 ইঞ্চির মতো, আর সামনের দিকটা যেটা আমি খোঁচাচ্ছি ওটা একটু ধারালো করে নেওয়া, কিন্তু একদম ধারালো নয়। ধারালো হলে পরে গাছের শিকড় কাটতে পারে, একটু ভোঁতাতে ধারালে, নিচেটা একটু ধারালো হবে না, একটু ভোঁতা থাকবে আর কি। ধার করলে মুশকিল, মানে ওরও ক্ষমতা অনেক, শিকড় যেন না কাটে। হ্যাঁ, এটা লাগানো হয়ে গেল, মানে মাটিটা দেওয়া হয়ে গেল, মাটিটার এয়ার গ্যাপটা মারা হলো কিছুটা।
আর জল দিলে ফুললি এয়ার গ্যাপ চলে যাবে। জলের ধর্ম হচ্ছে কোনো বাতাস নিচে থাকবে না, বাতাসটাকে বের করে দেবে। এরপর যেটা দেখো যে এবারে আমি প্রুনিংটা করছি। এই প্রুনিংটা কেন করছি না, আমি গাছটাকে বাড়ানোর জন্যে আমি যাতে ও বুঝতে পারে যে ওকে একটা ট্রান্সফার করা হলো, ও যে জায়গায় ছিল সেই টবেই রেখেছি, কিন্তু ওকে মানে সয়েল চেঞ্জ হলো। এবার দ্রুত গতিতে বাড়ার চেষ্টা করবে, হ্যাঁ, অর্থাৎ আঘাত দিলে পরে সে কিন্তু মানে রেডি হবে যে যাতে আমি আরও শক্তিশালী হতে পারি। এই জন্য গাছটার পাতাগুলো আমি কেটে দিচ্ছি। কারণ হচ্ছে যে পাতাগুলো থাকবে না, পাতাগুলো মরে যেত, পাতাগুলো ঝরে পড়তো। তো তবুও আমি কেটে দিচ্ছি যাতে ও সহজেই নিজের দিকে মনটা দেয়, ওর বৃদ্ধির দিকে মনটা দেয়। তাহলে আর শিকড়টা চট করে বের করতে পারে, সবচেয়ে বড় ব্যাপার শিকড়টা বের করা। তাহলে শিকড়টা বেরোবে, গাছটা তাড়াতাড়ি সবল সুস্থ হয়ে বাড়বে। এরপর যেটা করব সেটা তোমাদের আমি আগেই বলে দিলাম, যে বটের যে পাকুড়ের যে ডালটা দেখছো, এটার থেকে আমি পাতা খুব রাখবো না, পাতাগুলো কেটে দিচ্ছি। দু একটা পাতা মাত্র রাখবো, কারণ একটা দুটো পাতা না রাখলে গাছটা মারা যেতে পারে। সেই জন্য ডগার দিকে একটা দুটো পাতা রাখলাম। তারপর ওকে একটা ডিজাইন যেটা করব বলছিলাম, ওটাকে করব বলয় ডিজাইন, মানে অর্থাৎ গোল, মানে সার্কেল করবো আর কি। একটা ডাল তো একটা গাছ। আর বটের আমি কি করব না, ওই যে শাক এগুলো পাকুড়টাকে ভাবে দেখালাম যে না হাফ রাউন্ড করে। আর বটগুলো কী করব সেটা দেখিয়ে দেবো পরে। আমি তার আগে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে জায়গাগুলো কাটলাম, গাছের ক্ষত তৈরি হলো, সেইগুলোতে আমি কিন্তু ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছিলাম। হাতে একটু জল নিয়ে নিলাম, হ্যাঁ, ফ্যাঙ্গাসাইডটা বের করলাম, এবার হাতটা ভিজিয়ে নিলাম, এবার ফ্যাঙ্গাসাইড আঙুলে নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সব জায়গায়, যেগুলো কেটেছে পাতা বা ডাল সেগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। কারণ এটা দিলে কী হবে, গাছটা কোনোভাবেই আর ফ্যাঙ্গাস আক্রমণ হবে না, আর গাছটা সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে। হ্যাঁ, এইটা হচ্ছে এটার কাজ। ওই যে পাকুড় গাছের পাতাগুলো কাটলাম, ওখানে ডাল ছিল সেটাও কেটে দিয়েছি, এটাতেও একটু ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দিই। কারণ মানে আমি চাইবো না যে কোনো গাছেরই ক্ষতি হোক। সব বড় যত্নের গাছ এগুলো, টবের মধ্যে মাত্র অল্প পরিসরে এত বড় বড় গাছগুলো লাগাচ্ছি, তো এটা যত্ন অতীত থাকবেই একটু বেশি। তো একটা জিনিস মনে রাখবে, গাছ লাগাবে, গাছকে কিন্তু ভালোবাসবে। গাছকে ভালোবাসলে গাছ কিন্তু সে ভালোবাসা ফিরিয়ে দেয় সাংঘাতিকভাবে। দেখো গাছটা কী ছিল আর কী হলো। এরপর যেটা করব, দেখো এই যে বটের এই যে ডালটা, এই ডালটা এবং এই ডালটা, এই দূর থেকে আমি কিন্তু নিচেতে ঝুড়ি নামাবো, এটাকে ওয়ারিং করব, তার দিয়ে ওয়ারিং করে নিয়ে সাইড থেকে ঝুড়ি নামাবো, ওই ডালের নিচের অংশ থেকে ঝুড়ি নামাবো। এটা কিন্তু আমার পরবর্তী স্টেপ হবে। আর এই যে পাকুড়টা, এটাকে আমি বলয় শেপ দেবো, অর্থাৎ যেটা বললাম রাউন্ড শেপ, মানে গোলাকৃতি করবো আর কি। এটাকে কিন্তু ওই ওয়ারিং করেই করতে হবে, ডাইরেক্ট করতে গেলে কিন্তু গাছের ডালটা ভেঙে যাবে। সেটা যখন করব তখন আপডেট দেবো, তখন দেখবে যে কীভাবে করলাম। আর একটু চেষ্টা করবে সবাই, গাছ নিয়ে শুধু দেখলে হবে না ভিডিও, গাছ নিয়ে তোমাকে করতে হবে এগুলো, যে কীভাবে কী করা যায়। প্রশ্ন করতে পারো আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো আমার ইউটিউব থেকে। হ্যাঁ, আমার ইউটিউবের নামটাও তোমরা জানো, যে শখের বাগানিয়া। এই শখের বাগানিয়া আমাকে ডাইরেক্ট ভিডিওতেই প্রশ্ন রাখবে, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। এবং কীভাবে পরিচর্যা করবো অনেক কী উত্তর দিই। হ্যাঁ, কীভাবে কী করতে হবে না হবে, অনেককে নতুন নতুন গাছও দেখিয়েছি। তো এটা করি আমি, কারণ আমি চাই সবাই গাছ লাগাক, গাছকে ভালোবাসুক। গাছকে ভালোবাসলে গাছ কিন্তু দেখবে তোমাকেও ভালোবাসবে। তো বন্ধুরা, দেখলে ভিডিওটা অনেকক্ষণ ধরে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো, সেই নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে তোমরা
লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করবেই, সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবে, এটা আমার তোমাদের কাছে কামনা। আর ভালো থাকবে ভীষণ। আমি যে পরবর্তী ভিডিওগুলো দেবো সেগুলো তোমরা দেখবে, ভালো থাকবে, ভীষণ ভালো থাকবে। ধন্যবাদ।